বন্ধুরা আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম পুরভরা কাশ্মীরি আলুর দম। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি বলে দিচ্ছি উপকরণগুলো। আমি 1 কিলো মতো আলু নিয়েছি, নিয়ে আলুটা ভালো করে ধুয়ে কুড়িয়ে ভেতর থেকে বের করে আমি এই বাটিতে রেখেছি। আর কি কি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, 1 বাটি টমেটো, তোমার আলুর ভেতর থেকে বের করে রেখেছি, তোমার লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নারকেল কুড়া, কাজু, কিশমিশ, এগুলো আমার লাগবে। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে আলুটা 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। আমি এবার দিয়ে দেব জল। এবার দিয়ে দেব যে আলুগুলো ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আমি এতে 1 চামচ নুন দেব। বন্ধুরা আলুগুলো আমার দেখো ভাপানো হয়ে গেছে 5 মিনিট। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব, আবার জ্বালিয়ে তেল দেব গরম হলে। এবার আমি গরম হয়ে গেছে কড়া, তেল দেব। তেল দিয়ে যে আলুগুলো আমি বের করে রেখেছিলাম আলুর থেকে সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এইবার এতে দেব একটুখানি লঙ্কা আর আদা বাটা। একটু দেব জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব কাজু আর কিশমিশ। একটু নেড়ে চেড়ে আমি নারকেলটা দেব পরে। একটু নেড়ে চেড়ে হয়ে গেলে নারকেলটা দেবো। নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় 2 মিনিটের জন্য। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলবো, খুলে দেখবো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দেব নারকেল কোড়াটা। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দেবো আমি, যাতে একটু ভাজা ভাজা হয়। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। আস্তে করে আমি একটু ঢাকা দেবো। বন্ধুরা দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে তেল দেব, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমি এবার আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি নুন দিয়ে ভাপিয়েছি, আমি নুন দেব না, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখুন, আপনারা দেখুন। বন্ধুরা আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পুরটা ভরে নিয়ে আবার আমি ফিরে আসছি। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে।
আমি এবার ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা। ফোড়নের গন্ধটা ভালো বেরিয়েছে, আমি দিয়ে দেবো এবার একটা পেস্ট, নুন, হলুদ, আদা, জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছি, ওই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দেবো এবার টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা। টমেটো বাটাটা একটু ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দেবো। আমি নেড়ে 2 মিনিটের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আপনারাও এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। এবারে আমি যে কাজু পেস্টটা করে রেখেছি সেই কাজু পেস্টটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এবার যে কাজু পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু কষে নেব। কাজু দিয়ে আছে তো, আমাকে একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে, নইলে ধরে যাবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। এই জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা দিয়ে দিই, আপনারা দেখুন। একটু পরে ঢাকা খুলে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এপিট ওপিট করে ঢাকা দিয়ে আর একটু ভাপিয়ে নেব। আপনারাও এইভাবে করবেন। দেখুন কি সুন্দর হয়েছে আমার। আপনারাও এইভাবে উল্টে পাল্টে একটু আলতু হাতে, যাতে পুরটা না বেরিয়ে যায়, আপনারাও এইভাবে করবেন। ঢাকা দিয়ে দেবো আমি। এই ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ সেদ্ধ গেছে, আর 1 ভাগ হলেই হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখি, এই তো আমার প্রায় হয়েছে, আর 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধই ছিল, আরও সেদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট রাখবো আমি, রেখে তারপরে নামিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটুখানি গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নামিয়ে নেব। আর একটু চিনি দেব। আপনারা চিনি দিতেও পারেন, নাও পারেন, আপনাদের ইচ্ছা হলে দেবেন, ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি। বন্ধুরা, আমি নামিয়ে দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর ফেস ক্রিম ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি একটু ফেস ক্রিম উপর দিয়ে দেবো ছড়িয়ে। আপনারাও ফেস ক্রিম না থাকলে দুধের স্বর একটু অল্প করে দুধের সাথে মিশিয়ে আপনারাও দিয়ে দেবেন। আর একটু ধনেপাতা গার্নিশের জন্য দিয়ে দেবো। আপনারা কস্তুরি মেথিও দিতে পারেন, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের, খেয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।